গণভোটটা আসলে প্রয়োজনীয় বা আমার কাছে মনে হচ্ছে এটা রাষ্ট্রের অর্থ অপচয়, সহজ কথা। সেই ক্ষেত্রে এখন খারাপের মন্দের ভালো প্রস্তাবটি কিন্তু ওই যেহেতু আমি ব্যয় চাচ্ছি না, মন্দের ভালো প্রস্তাবটা বিএনপি দিয়েছে যে আচ্ছা ঠিক আছে নির্বাচনের দিন হয়, কিন্তু আমরা যেভাবে চিন্তা করি, যারা রাজনৈতিক দল আছে তারা এভাবে চিন্তা করে না। জামায়াতে ইসলাম বাংলাদেশ বলেন অথবা বিএনপি বলেন, যে দলই নির্বাচিত হয়ে আসুক সেটি নাগরিক হিসেবে আমরা এই মুহূর্তে সকলেই চাচ্ছি, কারণ আমাদের অর্থনৈতিক মানদণ্ড বা আমাদের বিনিয়োগ ইন পার্টিকুলার উইথেল হয়ে আছে। গণভোটের বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে বলাই হয়েছে যে তারা আগেই বলেছে যে জাতীয় নির্বাচনের সঙ্গেই তারা গণভোটটি চায়, এবং জামাত ইসলাম থেকে তাদের যে আগের দাবি সেখানে কঠোর অবস্থান দেওয়া হয়েছে যে তারা জাতীয় নির্বাচনের আগেই এই গণভোটটি চায়, এবং সেখানে তারা দুই দলই কঠোর অবস্থানে আছে। অন্যদিকে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যদি বলি, তিনি আজকে প্রেস ক্লাবে বলেছেন যে জামায়াত ইসলামী এবং বিএনপি আসলে লাউ এবং কদু, তারা আগেও জোটের মধ্যে ছিল, এখন তারা আসলে সরকার একটা নাটক করছেন এবং বিরোধী দল সরকার খেলার চেষ্টা করছেন, তাদের মধ্যে আসলে একটা আতাত আছে যে তারা কে সরকার হবে কে বিরোধী দল হবে, এখন জাস্ট একটা নাটক করছেন তর্কাতর্কি করার জন্য। আমার কাছে এই সব কিছু মিলে আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় যে এই যে গণভোট নিয়ে আসলে কি শেষ পর্যন্ত যে একটা কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এটি আবার রাজনৈতিক পরিস্থিতি খারাপ করবে কিনা, নাকি আসলে দুই দল জামাত ইসলাম এবং বিএনপি একসাথে হয়ে যাবে? না দেখেন, আমি প্রথম কথা আমি আগের পার্টি বলেছি যে গণভোট আমার কাছে ব্যক্তিগতভাবে আমি আসলে এই ইস্যুতে, গণভোট অন্য অনেক কিছুতে হতে পারে, যদি এমন হতো যে নির্বাচন হবে কিনা এই ইস্যুতে গণভোট হতো, আমি তাহলে অন্য ভিন্ন মত দিতাম। কিন্তু এই ইস্যুতে যেহেতু আমি মনে করি না যে গণভোটটা আসলে প্রয়োজনীয় বা আমার কাছে মনে হচ্ছে এটা রাষ্ট্রের অর্থ অপচয়, সহজ কথা। সেই ক্ষেত্রে এখন খারাপের মন্দের ভালো প্রস্তাবটি কিন্তু ওই যেহেতু আমি ব্যয় চাচ্ছি না, মন্দের ভালো প্রস্তাবটা বিএনপি দিয়েছে যে আচ্ছা ঠিক আছে নির্বাচনের দিন হয়, কিন্তু আমরা যেভাবে চিন্তা করি, যারা রাজনৈতিক দল আছে তারা এভাবে চিন্তা করে না। তারা যেটা চিন্তা করছে যে গণভোট হয়ে এটার ইস্যু আসলে পরে এটার পরবর্তীতে অন্যান্য যে দল আছে তারা সেটাকে একটা ইস্যু বানাবে, নির্বাচনকে প্রলং করবে, আর বিএনপি যে কোনো মূল্যে ভাবছে যে আমার একটা নির্বাচন হয়ে যাওয়া উচিত, তো সে মনে করছে এটা হচ্ছে তাদের প্রেক্ষাপট। যেই বাস্তবতাই আসুক না কেন, দেখেন রেজওয়ান, একটা কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন যে আইএমএফ তার লাস্ট কিস্তির টাকাটি দিচ্ছে না, এবং সে স্পষ্ট করে বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া সে দিবে না। তো দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, দেশের যে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিস্থিতি, সবকিছু মিলে এনসিপি বলেন, জামায়াতে ইসলাম বাংলাদেশ বলেন অথবা বিএনপি বলেন, যে দলই নির্বাচিত হয়ে আসুক সেটি নাগরিক হিসেবে আমরা এই মুহূর্তে সকলেই চাচ্ছি, কারণ আমাদের অর্থনৈতিক মানদণ্ড বা আমাদের বিনিয়োগ ইন পার্টিকুলার উইথেল হয়ে আছে। আমার কাছে এই ব্যাপারটাতে একটা জিনিস মনে হচ্ছে কি, যখন আমি একটা নোট অফ ডিসেন্ট দিই, নোট অফ ডিসেন্ট মানে কিন্তু আমি দ্বিমত করিনি, আমার এ বিষয়ে ভিন্ন মত আছে, তাই না? তো এই যে নোট অফ ডিসেন্ট যে এতগুলো দল দিয়েছে, সেই নোট অফ ডিসেন্টের প্রতিফলন কিন্তু ওই অর্থে নাই, এবং এক ধরনের চাপিয়ে দেওয়ার ব্যাপারটাও কিন্তু এখানে আছে। আপনি দেখেন 270 দিনের মধ্যে যদি জুলাই সনদের বিষয়বস্তু কার্যকর না হয়, অটোমেটিক আপনি এটা করে যাবেন, বা আপনি সংবিধান সংশোধনীর মতো বিষয়টাতে নিয়ে আসলেন, তাহলে এই বিতর্কটা কি কারণে সরকারের তরফ থেকে বা প্রফেসর আলী রিয়াজ নিয়ে আসলেন, এটি যদি পরিষ্কার করেন সেটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ।